মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মা গো টিভির ঘরে। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মা গো টিভির ঘরে। রাত্রে টিভি দেখে মা গো, রাত্রে টিভি দেখে মা গো, সকাল সকাল জাগে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে একটা ছেলে নতুন বিয়ে করে এনেছে, আর বিয়ে করে এসে বাড়িতে কিন্তু আর কেউ নাই, একটাই বউ একটাই বেটা আর বুড়ি মা বাড়িতে। বিয়ে করে সন্ধ্যেবেলা তাইলো, সকালবেলা তোর মাকে বলছে মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। নারে তাকবীর। বলছে মা তোমার বহুকে কিছু বলিও না, যদি তোমার বহুকে কিছু বলো তাহলে কিন্তু আমাকে তুমি পাইবে না, মানে আমি আলাদা হয়ে থাকবো। বুঝে কেন রে বেটা? মা বলছে কেন রে বেটা? এবার ছেলে বলছে বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো, মান সম্মান থাকবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বুঝতে পারছেন তো? বলছে মা বাপের একটাই বেটি, কত টাকা খরচ করে বিয়ে দিয়েছে, আর তুই যদি তোমাকে উঁচা নিচে করে কথা বলবি তোর মান সম্মান থাকবে? আবার বলছে বেলা যখন বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মা গো টিভির ঘরে। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মা গো টিভির ঘরে। রাত্রে টিভি দেখে মা গো, রাত্রে টিভি দেখে মা গো, সকাল সকাল জাগে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে মা যেমনই সন্ধ্যা লাগলো আমার স্ত্রীটা টিভির ঘরে ঢুকলো, গোটা রাত টিভি দেখলে মা, সকালে জাগতে পারে না। তুই ঘনার মনে করে বউ কিছু বলিস না যে কোন উড়াঙ্গি ঘরের বউ এনেছি রে, কোন ঢেমনির বেটিকে এনেছি, কখন ঝাড় দিবে, কখন উঠবে, কখন থালি মানবে, এগুলো খবরদার বলবি না। তাই বলছে বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মা গো টিভির ঘরে। রাত্রে টিভি দেখে মা গো, রাত্রে টিভি দেখে মা গো, সকাল সকাল জাগে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। এবার ফের বলছে ছেলেটা বেলা যখন উঠলো ঝেড়ে, গা হাতে পাতার ঝিমঝিম করে, বড় গা টিপি পা টিপি মা গো কইরা দিবি বিছানা। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে মা গোটা রাত টিভি দেখে তোমার বউর একবারে খাস্তা না সারি না, একবারে কত মনে হয় মসমস মসমর করছে। মা উঠার বেলাতে ভোরবেলাতে তুই বাড়ি ঘর ঝাড় দিবি, থালি বাসন গুলা দিবি, আর একটু চা গালা গরম করে বিছানটাকে ঝাড়া টাড়া তোর বউকে দিবি, কিন্তু মা খবরদার তুই কিছু বলিস না তাকে। তাই বলছে বেলা যখন উঠলো ঝেড়ে, গা হাতে পাতার ঝিমঝিম করে, বড় গা টিপি পা টিপি মা গো কইরা দিবি বিছানা। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে হ্যাঁ নৌকরনি। বলছে সুবহানাল্লাহ। বউকে আমি ভালোবাসি,
থাকবে মা তোই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরে মাগো, ঘনার ঘনার কইরে মাগো, মনটা তারু ভাঙ্গিসি না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। নারে তাকবীর। মা বাবার পরে বহুর কতখানি হক জানেন? একটা হাদিসের কথা শুনেন। কোন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি করার আদেশ করেছিলেন? জোরে বলে। কোন নবীকে আল্লাহ আদেশ করেছিলেন যে যাও তুমি কুরবানি করো তোমার বেটাকে? ইব্রাহিম নবীকে। আর কাকে কুরবানি করার কথা হয়েছিল? ইসমাইল নবীকে। লম্বা কথা আছে, এদিকে যাব না, একটা মাত্র পয়েন্ট আপনাদের সামনে ধরবো। ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করলেন মসজিদ বানাও। কোন মসজিদ? কাবা শরীফ। এখানে হাজী সাহেব আছেন কেউ? হাজী সাহেব আছেন কেউ? না থাকলে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ দেখবো। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে হজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ওই আল্লাহ আদেশ করলেন যাও তুমি আর তোমার বেটা ইসমাইল কাবা শরীফ বানাও। ইব্রাহিম নবী বেটার বাড়ি চলে গেলেন। অনেক বাড়ি বসে গেছে, বেটার বাড়ি কিন্তু চিনতে পারে না ইব্রাহিম নবী। তাহলে একটা লোককে বলছে হাজি ইসমাইলের বাড়ি কোনটা? তো বলছে এইটা ওর বাড়ি। দেখিয়ে দিলেন এটা ওর বাড়ি। চলে গেলেন। তো বাড়িতে ইজাজত চাইলেন, কে আছো বাড়িতে? কে আছো? একটা বেটি ছেলে, একটা বহু মানুষ বলছে কে তুমি? বলছে ইসমাইল বাড়িতে নাই। ও তো জানে না যেটা আমার শ্বশুর। বহুটা কিন্তু চিনে না যেটা আমার শ্বশুর। বলছে না ইসমাইল নাই, শিকারি করতে গেছে, খাটতে গেছে। বাড়িতে ঢুকলেন, কেমন আছো বাবা? শ্বশুর জিজ্ঞাসা করছেন কেমন আছো বাবা, কেমন আছো মা? মায়ের লোক দেখেন না শুকরি কত। ভালো নাই, ভালো নাই, ভালো খাইতে পায় না, ভালো পিনতে পায় না, আর পিছে আর বাড়িতে এসে সংসারটা খুব ভালো মতন কাটে না। এই যে না শুকরি করে দিলেন। তখন ইব্রাহিম নবী বহুকে বলছেন কি বাবারে, যখন ইসমাইল তোমার স্বামী বাড়িতে ঢুকবে এই কথাটা তুমি জানিয়ে দিও যে তোমাকে একটা লোক সালাম দিয়েছে এবং এই বাড়ির চৌখাট তুমি পাল্টে দিও, বদলে দিও। এই বাড়ির চৌখাট কিন্তু তোমার ভালো না বলে দিয়ে ইসমাইল যখন বাড়িতে আসবে যে এই বাড়ির চৌখাট ঠিক নাই, চৌখাটটাকে পাল্টে দিও। ই হুঁচলি বেটি ছেলে কি জানবে চৌখাট কাকে বলে না বলে। ইসমাইল যখন সন্ধ্যেবেলাতে বাড়িতে এসছে তখন বলছে জাজি একটাকে বুড়া মানুষ এসছিল আর আয়েশা তোমাকে সালাম দিয়েছে আর কয়েছে যে বাড়ির চৌখাটটাকে বদলে দিও। ইসমাইল নবী জ্ঞানী মানুষ বুঝে নিলেন। এবার বিবিকে বলছেন বিবি রে ওই বুড়া লোকটা তুমি চিনতে পারো না রে বিবি। ওই বুড়া লোক আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আমার প্রিয় বাবা জান আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বা জান আমার বাড়ি এসেছিলেন দেখা করার জন্য বিবি রে, কিন্তু আমার আব্বাকে তুমি চিনতে পারোনি, জানতে পারোনি। বিবি রে তোমার ব্যবহার দেখে আমার আব্বাকে ভালো লাগেনি, এই জন্য আমার আব্বা বলেছেন এই বাড়ির চৌখাট পাল্টে দিও। মানে চৌখাট বলতে বিবি তুমি বাড়ির চৌখাট আমার, তোমার ব্যবহারে আমার আব্বা জান খুশি হয়নি, এই জন্য বিবি রে যাও 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 তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে তুমি চলে যাও। একবারকার ঘটনা, তালাক দিয়ে দিলেন। আবার ইসমাইল নবী বিয়ে করলেন। কিছুদিন পর আবার চলে গেলেন ইব্রাহিম নবী দেখা করার জন্য। যে প্রথমে যে দেখা করতে পারেনি এবারে যাই। সেই দিনে কিন্তু ইসমাইল বাড়িতে নাই, শিকারি করতে চলে গেছেন। এবার বাড়িতে বহু বলছে মা কেমন আছো? এটা কিন্তু দিনদার বহু, আল্লাহ খুব ভালো রেখেছে। কে তুমি? আজনবী অপরিচিত মানুষ। আল্লাহ খুবই খুশি রেখেছেন আমাদেরকে। মানে এমন শুকরিয়া আদায় করলো যে বলার শেষ নাই। এবার ইব্রাহিম নবী বললেন ও মা শুনে নাও, ইসমাইল যখন বাড়িতে আসবে আমার সালাম তুমি তাকে জানিয়ে দিও আর বলে দিও ইসমাইলকে এই বাড়ির চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন আমার ইসমাইল হেফাজত করে রাখে, এই চৌখাটকে যেন না পাল্টায়, এই চৌখাটটার যেন ইসমাইল বাড়িতে হেফাজত করে রাখে। ইও তো বুঝে না যে চৌখাট কাকে বলে। এটাও বিবি সন্ধ্যাবেলাতে যখন ইসমাইল নবী বাড়িতে এসেছেন তখন বলছেন হাজি একটা বুড়া মানুষকে এসেছিল আর আয়েশার ঘরে তখন
তোমার কথা জিজ্ঞাসা করলে তো তুমি তো বাড়িতে ছিলে না। আমি বললাম খুব ভালো আছে, খুব বললাম, আর তোমাকে সালাম দিয়েছে আর বলেছে এই বাড়ির চোখটা যাতে ভালো করে রাখে, হেফাজতে রাখে। ইসমাইল নবী মুচকে মেরে হাসা বলছেন, বিবি রে, যেই লোকটা আমার বাড়ি এসেছিলেন সেই লোকটা আমার প্রিয় বাবাজান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে আমার আব্বাজান খুশি হয়েছেন। তোমার ব্যবহার খুশি হয়ে আমার আব্বাজান এই কথা বলেছেন যে ও বৌমা, তোমার স্বামী ইসমাইলকে বলে দিও যেন এই চৌখাট মানে তোমার হেফাজত করে বাড়িতে রাখে। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, লম্বা কথা আছে। এবার বাপ বেটা মিলে মসজিদ বানাইতে লাগলো, কাবা শরীফ। কোন মসজিদ? কাবা শরীফ বানাইতে লাগলো। আর দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ ইব্রাহিম মিস্ত্রি হয়ে গেলেন, রাজমিস্ত্রি। ইসমাইল নবী লেবার হয়ে গেলেন, পাথর চলে গেলেন, মুসলমান পাহাড়ের উপরে চলে গেলেন। এবার পাহাড়কে মাথাতে নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাবার কাছে নিয়ে এলেন। ইব্রাহিম নবী ওই পাথরকে ধার করে করে, চিকন করে করে, সাইজ করে করে মুসলমান একটা রাজমিস্ত্রির মতো ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফে দিয়ে দিলেন। তাহলে এক নবী হলো রাজমিস্ত্রি আর এক নবী হলেন লেবার। দুই বাপ বেটা মিলে কাবা শরীফকে নির্মাণ করে দিলেন। আর সেই মসজিদের দাম আল্লাহ কত দিলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, এরা দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ আছে 1 লাখ ওয়াক্তের যদি নামাজটা তোমরা পড়ে নাও, 1 লক্ষ ওয়াক্তের নামাজ পড়ো, আর আমার কাবা শরীফে যদি 1 ওয়াক্তের নামাজ পড়ে নাও, তাহলে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্তের নামাজ পড়ে অতখানি নেকি দান করব। সুবহানাল্লাহ। এই জন্য তো 3-4 লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে গেছে। এটা হলো কাবা শরীফ, যেটা মক্কাতে আছে, যার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি। মদিনার মসজিদে চলেন, যেখানে নবীজি মসজিদ তৈরি করেছেন। আপনারা শুনেছেন ঘটনা, আমি যাব না। কাফেরদের, বেঈমানের যন্ত্রণাতে নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনা চলে গেছিলেন। যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ থাকবে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে। মসজিদ বানাইতে হবে, নামাজ পড়তে হবে। কোন জায়গাতে মসজিদ? মসজিদ কিন্তু মদিনাতে হয়নি। এবার যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা কিন্তু পছন্দ হলো। নবীজি তখন সাহাবীকে বলছেন যে, আরে বাবা, এই জমিনটা হলো কার? এই জমিনটা হলো কার? এখানে যে খালি জমিনটা পড়ে আছে, জমিনটা কার? তো সাহাবীরা বললেন, নবীজি, দুটা ইয়াতিম বাচ্চার জমিন। কার জমিন? দুটা ইয়াতিম গরিব বাচ্চার জমিন, বাপ নাই, বাপ হারা দুটা ইয়াতিম ভাই, একটা নাম সাহাল, একটা নাম সোহেল। নবীজি বলছেন যে, যাও ওরাকে ডেকে নিয়ে এসো, তো দু ভাইকে ডেকে নিয়ে এসো। ছোট বাচ্চা, সাহাল সোহেল দুটা ভাই। ডাকা হলো, যে সাহাল সোহেল, নবী তোমাদেরকে ডেকে পাঠাচ্ছেন, চলো তোমরা। নবীর কথা শুনে সুবহানাল্লাহ, দু ভাই দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। কি বলছেন নবীজি? কি বলছেন? কি হয়েছে? নবীজি বলছেন, আরে বাবা, এই জমিনটা হলো কার? এই জমিনটা কার? বলছে নবীজি, আমরা দু ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, আমাদের জমিন এটা। এবার নবীজি বললেন, বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করে দাও রে বাবা, বিক্রি করে দাও জমিন, তোমাদের জমিনটাকে খরিদ করা হবে। এবার ইয়াতিম বাচ্চা দুটা বলছে, নবীজি, কেন আমরা জমিনটা বিক্রি করব বুঝতে পারলাম না। দয়ার নবী বললেন, বাবারে, এই মসজিদে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, আল্লাহর ইবাদতখানা হবে, আল্লাহর বান্দেগি করা হবে। এই তোমাদের জায়গাতে মসজিদ নির্মাণ হবে, মসজিদ তৈরি হবে, যে মসজিদে মানুষ জীবনের গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে নামাজ পড়বে, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহকে বলবেন, মাবুদ, জীবনে জানা অজানা কত আমাদের গুনাহ হয়েছে, ভুল হয়েছে, তুমি দয়া করে মাফ করে দাও। এই মতো আমার আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য এই জায়গাতে মসজিদ হবে, আল্লাহর ঘর হবে। বাবারে, তোমরা মসজিদের জন্য তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছে, নবীজি,
জমিন বিক্রি করব না গো নবীজি, বিক্রি করব না। রাসূল বলছেন কেন বিক্রি করব না রে বাবা? সেই বাচ্চা দুটা বলছে নবীজি জমিন বিক্রি করব না, মসজিদের জন্য আমরা দুটা ভাই দান করে দেব নবীজি, আপনি আল্লাহর ঘর বানিয়ে দেন। রাসূল বলছেন বাবা রে তোমাদের জমিন দান লাও হবে না রে বাবা, বিক্রি করে দাও, দান লাও হবে না, তোমাদের জমিন দান লাও হবে না, বিক্রি করে দাও। ছেলে দুটা কান্দন হয়ে বলছেন নবীজি আমরা দুটা ভাইয়া তিন বলে আপনি দান নেবেন না, আমরা গরিব বাপ আর আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না নাকি নবীজি? নবীজি বললেন বাবা রে তোমরা ইয়াতিম বলে তোমাদেরকে হেকারত করছি তা নয়, তোমরা গরিব বলে তোমরা বাপ হারা বলে তোমাদের দান নেব না এরকম কথা নয়, এই জন্য তোমাদের দান নেব না রে বাবা, তোমাদের বাপ নাই, তোমরা ছোট মাসুম বাচ্চা হয়ে আছো, এখন যদি তোমরা দান দিয়ে দাও পরেকার লোকেরা আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে যে তোমাদের নবী দেখো কেমন রে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর তৈরি করেছে, এই জন্য বাবা রে লোকেরা যেন আমাকে বদনাম করে, এই জন্য তোমাদের জমিনটা লওয়া হবে না। সুবহানাল্লাহ। দুটা ইয়াতিম বাচ্চার ঈমান দেখেন ভাই। মসজিদ বললো, সেই মসজিদে কে লেবর ছিল জানেন? সাহাবায়ে কেরাম লেবর ছিলেন, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযওয়ানহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল দেখে আল্লাহ খুশি হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আকাম পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। এবং দয়ার নবী ছিলেন, যেই নবী নিজের হাতে পাথর তুলে তুলে এই যেই নবী দেওয়াল বানিয়েছিলেন, যেই নবী মসজিদের বানিয়েছিলেন, সেই মসজিদের নাম নবী রেখে দিলেন মসজিদে নববী, মসজিদে নববী। এবার মসজিদের ফজিলত শুনলেন, দয়ার রাসূল বললেন এরে দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়াতে যত মসজিদ আছে তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো আর আমার এই মদিনার মসজিদে যদি 1 ওয়াক্তের 1 টাইমের নামাজ পড়ো তাহলে 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীতে 1 টাইমের নামাজ পড়ে আল্লাহ তখনই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি? দান। আর একটু আগে চলেন, আল্লাহ নবীর জামানাতে একটা মালদার ধনী লোক ছিল, খাজুরের বাগান ছিল তাদের কাছে, আর পাঁচজন একটা ইয়াতিম বাচ্চা ছিল তার কাছে কিন্তু খাজুরের বাগান ছিল। বাতাস যখন চলতো ইয়ার খাজুর ওর জমিনে যেত, ওর খাজুর ইয়ার জমিনে আসবে। আপনারা দেখবেন আমের গাছ যদি পাশাপাশি থাকে তো ইয়ার আম ওর দিকে যাবে, ওর আম ইয়ার দিকে আসবে, আসবে না আসবে না? আসবে। তখন ছেলেটা বেড়া দিতে শুরু করলো, ইয়াতিম ছেলেটা, যে আমি বেড়া দিয়ে ঘিরে দেবো, যে ওর খাজুর ওর দিকে থাকবে, আমার খাজুর আমার দিকে থাকবে। বেড়া দিতে দিতে সামনে ওই ধনী লোকের কিন্তু একটা খাজুরের গাছ পড়ে গেছে। এই ইয়াতিম ছেলেটা যায় তখন ধনী লোকটাকে বলছে, ভাই তোমার খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও না, আমার দেওয়ালটা দিতে খুব অসুবিধা হয়েছে, আমার দিকে চলে এসেছে, আমাকে দিয়ে দাও। ধনী লোকটা বলছে না, দিব না তোমাকে। ছেলেটা বলতে লাগলো, বিক্রি করে দাও, যা টাকা নিবে দিব, কিন্তু দিয়ে দাও। তাও বলছে না, দিব না। তখন এই ইয়াতিম ছেলেটা নবীর কাছে চলে গেলেন, নবীজি ওই অমুক ধনী লোকটার খাজুরের বাগান আমার পাঞ্জরে আছে, একটা গাছ আমার দিকে চলে এসেছে, কত রকম করে বললাম যে হয় দান করো কিংবা বিক্রি করে দাও, কিন্তু রাজি হয় না, একটু আপনি তাকে ডেকে বলেন না। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম দলে নবীর কাছে বসে আছেন, তাকে ডাকা হলো। নবী বলছেন, আরে বাবা ইয়াতিম ছেলেটাকে গাছটা দিয়ে দাও বাবা, আল্লাহ তোমাকে অনেক সম্পত্তি দিয়েছে, দিয়ে দাও, এক বাপ নাই বাপ হারা ছেলে। বলছে না, দিব না। খো তাও বলছে দিব না। এবার নবী যে অফার দিয়ে দিলেন, রে আল্লাহর বান্দা, আজ যদি তুমি এই খাজুরের গাছটা ইয়াতিম বাচ্চাকে তুমি দিয়ে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে এই গাছের বদলাতে তোমাকে আল্লাহ একটা গাছ দান করবে। দিয়ে দাও গাছ, আমি নবী গ্যারান্টার হচ্ছি, যদি তুমি দুনিয়াতে ছেলেটাকে খাজুরের গাছটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে এই গাছের বদলাতে কি দান করবেন? জান্নাতে একটা গাছ দান করবেন। তখন ছেলেটা বলছে যে আশা করছে যে বোঝে দিয়ে দিবে, কিন্তু আবার ওই লোকটা বলছেন, ধনী লোকটা, যে না আমি দিব না গাছটা, এত বড় অফার পাও।
ওই সাহাবীদের মধ্যে মজলিসে একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা শুনে ওর শরীরের রুমাগাল একবারে খাড়ো হয়ে গেছে। কতই কপাল পোড়া রে, আরে কত কপাল পোড়া! একটা সামান্য খাজুরের গাছের বদলাতে নবীজি বলছেন জান্নাতে একটা খাজুরের গাছ, তোমাকে একটা জান্নাতে গাছ দেওয়া হবে, এত বড় অফারও স্বীকার করে না। তখন সেই সাহাবী দাঁড় হয়ে বলছেন, নবীজি ওই লোকটার কাছ থেকে যদি আমি গাছটা কিনে এতিম ছেলেটাকে দিই, যতই টাকা লাগবে ওর হাত ধরে পা ধরে যেরকম করে হোক, যদি ধনী লোকটার কাছ থেকে একটা আমি গাছ খরিদ করে যদি এতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারি, এই জান্নাতে গাছটা আমাকে দেওয়াইতে পারবেন? রাসূল বললেন, হ্যাঁ, তুমি যদি ওই ধনী লোকটার কাছ থেকে গাছটা তুমি দিতে পারো ওই ছেলেটাকে, তো আমি নবী গ্যারান্টার হইলাম, জামিন হইলাম, জান্নাতে তুমি একটা গাছ পেয়ে যাবে। ওহ, কেমন সাহাবী দেখেন! আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওর একটা খাজুরের বাগান ছিল। ওই খাজুরের বাগানে 700টা গাছ ছিল। কতটি গাছ ছিল ভাই? 700 খাজুরের গাছের একটাই বাগান, ভিতরে একটা পুকুর আর সুন্দর বাড়ি আছে। এবার বাড়িতে যা বিবিকে বলছেন, বিবি রে কেওলাটা দিয়ে দাও রে বিবি, খাতিয়ান খান দিয়ে দাও। বিবি বলছেন, স্বামী গো কিসের কেওলা দিব? কেমন কেওলা আপনি আমার কাছে চাইছেন? এবার